তুমি কাঁদছো কেন মা? তোমার চোখে জল কেন? তুই কি করলি? আমার অমন ফুলের সাজ খুলে নিলি? ওই সাজ আমার খুব ভালো লেগেছিল। ওই সাজ খুলে তুই আমাকে শিকল পরালি? শোন, আমি আর তোদের বংশে বাস করতে পারছি না। এত গয়নার ভার আমার সহ্য হচ্ছে না। তোর দম্ভ আকাশ ছুঁয়েছে, তাই আজ আমি তোর বংশ ত্যাগ করলাম। তুমি কি বলছো মা? তুমি কি বলছো? তুমি কেন? মা গো, মা কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ, কি স্বপ্ন দেখলাম মা? তোর দম্ভ আকাশ ছুঁয়েছে, তাই আজ আমি তোর বংশ ত্যাগ করলাম। কি করে মাকে আমার বংশে আবার ফিরিয়ে আনি? মা গো, কি করে মা? কি করে মা গো? এত বড় একজন ভাস্কর, তিনি নিজে এসে গর্ভগৃহের মাপ দেখে গিয়েছেন। তারপরেও মূর্তি যে কিভাবে... নবীন ভাস্কর ঠিক মতন মাপের মূর্তি তৈরি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কেন বলছেন না আপনারা? কেন বলছেন না? ইট কাঠ পাথরের তৈরি মহলে কি আর মা জগতেশ্বরী বসবাস করতে পারবেন গো মা? যারা তার মূর্তি করছে, তার জন্যে ঘর তৈরি করছে, তাদের সকলের হৃদয়ের মধ্যে বিরাজ করতে পারলেই তো তিনি এইখানে বাস করতে পারবেন।
মূর্তি করার নোকটা না, উফ, এভাবে কেউ চলাফেরা করে? কিন্তু এই রাতের বেলা এমন পাগল পাড়া হয়ে লোকটা কোথায় গেল? কোনো দিকে কোনো হুঁশ জ্ঞান নেই তার। এরই না ওই নতুন করে মূর্তি করার কথা ছিল। নিশ্চয়ই কাজ ছেড়ে পালান দিয়েছে। যাই, তেনাকে গিয়ে আমি খবর কানা দিই। তেনার ইচ্ছেই তো পূর্ণ হচ্ছে, তেনাকে আর কিচ্ছুটি করতে হলো না। মন্দির করায় ব্যাগরা পড়েছে। যাই, আর দেরি করবো না, খবর কানা দিই তেনাকে গিয়ে। শুনছেন? শুনছেন আপনি? কোথায় গেলেন? মা, মা, নবীন বাবু কোথায়? আপনি কি কিছু জানেন? ওনাকে তো ওনার কাজের জায়গাও দেখলুম না, আর ওনার ঘরেও উনি নেই। আচ্ছা, উনি কি কাজ ছেড়ে চলে গেলেন? কি করছো কে তুমি মতো? আমি জানতুম, মা এরকম একটা অনর্থ ঘটবে। নবীন বাবু হচ্ছে অনেক বড় মাপের ভাস্কর, এভাবে বারবার তার মান যাচ্ছে। উনি কাঁ টাকার এখানে পড়ে থাকবে কদিকে? পদ্ম, আমি কিন্তু দ্বিতীয়বারের মূর্তির সময় নিজে থেকে কিচ্ছুটি কইনি, আর নিজের মূর্তি মেনে নিতে পারেননি। বোঠান, আপনার ছোট যা নবীন বাবুকে চলে যেতে দেখেছেন? হ্যাঁ গো দিদি, দেখলুম তো। কেমন যেন পাগল পাগল দশা তেনার। এখানে কাজ করে মন পাওয়া কি অত সহজ নাকি? মতো, তুমি এক্ষুনি নোক পাঠাও, দেখো নবীন কোথায় গেল, কি করছে। তুমি যাও কি নোক পাঠাও। মা, আমার বিশ্বাস উনি ফিরবেন। তবে আপনি যখন বলছেন না, আমি গিয়ে দেখছি। দেখুন বৌঠান, এই মন্দির তৈরির বিষয়ে আমার প্রথম থেকেই আপত্তি ছিল। আপনি একবার ভেবে দেখেছেন যে কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এই মন্দির তৈরির পিছনে? ক্ষমা করবেন খুড়োমশাই, যত ভাবি আপনার কোনো কথার কোনো জবাব দেব না, তবু আপনি আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে দেন। এই অর্থ কার? এই বিষয় আশয়, সম্পত্তি, কারবার, এগুলো কার বলুন? এই সব তো মায়ের, তাই না? একটা কথা কইছি মতুর বাবু, আমাদেরও কিন্তু ছেলেপিলেরা রয়েছে, তাদের ভবিষ্যতের কথাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি টোটকাটা বলে সব কথা সব জায়গায় স্পষ্ট করে কই দিই, কিন্তু আমি নিশ্চিত আপনার মনের ভেতর এই কথাগুলো চলছে। কিন্তু মায়ের প্রিয় পাত্র হওয়ার জন্য আপনি এই কথাগুলো মুখ ফুটে কইছেন না। কেন বারবার আপনি মাকে ভুল পথে চালনা করছেন কোন দেখি? এখানেও কি কোনো স্বার্থ আছে আপনার? হ্যাঁ পদ্ম, এখন কি এসব কথা কওয়ার সময়? মতুর গোপাল কোথায়? তাকে এক্ষুনি ডাকো। দেখছি না গোপাল। আর দেখো ভাই, কারবারের দায়িত্ব কিন্তু তোমার দাদার ওপর ছিল। সে দায়িত্বে আমার সৌর ঠাউর নিজে তেনার ওপর দিয়েছিল। তোমার দাদা চলে যাওয়ার পর আমি কারবারের দায়িত্ব নিয়েছি, আর আমি দায়িত্ব নেওয়ার পর কিন্তু কারবারের রোজগার আরো বেড়েছে, কমেনি। পদ্ম, ভবিষ্যতের চিন্তা কিন্তু আমারও রয়েছে, তাই দয়া করে মন্দিরের বিষয় কেউ অর্থ নিয়ে আমাকে কিচ্ছুটি কইতে এসো না। ও দিদি, কি করছো গো? এই তো বিছানা কানা গুছিয়ে রাখছি, মা না হলে বকাবকি করবে। তুই কি কিছু কইবি? তিনি কইছিলেন জগদ্ধাত্রী পূজায় নিয়ে যাবেন একবার মিত্তিদের বাড়িতে। ও দিদি, তুমি যাবে? এবারে কিন্তু আর না বলে কই আমরা যাবো না। না না বাপু, এসবের মধ্যে আমি আর নেই। মা জানতে পারলে না ট্যাঙ্ক কোড়া করে রেখে দেবে। প্রসন্ন, তুই যা,
গিয়ে পুজো দিয়ে আয়। আর তাছাড়া ঠাকুরপুর সঙ্গে একা একা সময় কাটাতে পারবি। যা ঘুরে আয়। দিদি তুমি যে কি কও নে? বৌঠান, 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 আপনি এখানে? ওদিকে ভূপাল দাদা উত্তরীয়খানা খুঁজছে, পাচ্ছে না। ভূপাল দাদা খুব রেগে গেছে। কি করে পাবে? উত্তরীয়খানা তো উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যা গিয়ে দিয়ে আয়। দারিকা, দারিকা, দেখি তুই এখানে কি করছিস? আমি তোকে বললাম আমার উত্তরীয়খানা। আসলে আমি না পাঠ করতে করতে এদিকে চলে এসেছিলাম। যা ঠিক করে পড়িয়ে দিয়ে আয়। জায়গার জিনিস জায়গায় রাখলেই আর এতবার ডাকাডাকি করতে হয় না। আর নিজের পোশাক আশাক আমি নিজেই পাঠ করতে পছন্দ করি। দারিকা চল, এখানে আর সময় নষ্ট করিস না। বৌঠান, আমরা বেরুলাম। আপনি শুনেছেন কিনা জানি না, নবীনবাবুকে পাওয়া যাচ্ছে না। সে কি? নবীনবাবু আবার কোথায় গেল? মূর্তি ফিরে আসার পর থেকে উনি কিন্তু কিচ্ছুটি মুখে দেননি। দেখি কোথায় গেলেন। দিদমা খুব চিন্তায় পড়ে গেছেন, কখন ফিরতে পারবো জানি না। যদি সময় মতো ফিরতে পারি তাহলে মিত্তিরদের বাড়িতে যাব। চল দারিকা। দেখলে তো দিদি কেমন একখানা বড় দোষ করে ফেললুম আমি, তাই না? তিনি বেরোবার সময় আমাকে খুঁজছিলেন, পেলেন না। স্পষ্ট করে তো দমক দমক দিতেই পারেন, তা না কেমন করে জানো কন? বাসুরটা হলে তো তোমায় একেবারে শেষ করে দিতেন, তাই না? স্বামীরা তো এমন দ্বারাই হয়। ভালো স্বামী পেয়েছিস কিনে, তাই এত নালিশ আসছে। আমার মতো অপমান সহ্য করতে হলে তখন বুঝতে পারতিস। নবীনবাবুকে নিয়ে ফেরার পর টাউরপো কিন্তু বেরোবে, কথা কানা মনে থাকে যেন। যা এখন ঘরে যা। যা যা। কিছু মনে করো নে পদ্ম, ছোট মুখে এখন বড় কথা কইছি, কিন্তু না কেউ থাকতে পারছি না। তুমি যদি শক্ত হাতে হাল না ধরো তাহলে তো সব টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাবে। তোমার খুড়ো মশাই তো কইছিলেন মহেন আছে, এরপর এদের ছেলে পিলে হবে, এদের কি হবে কও দেখিনি? আমি আর কি করবো বলো তো করিমা? সেই কাশি যাত্রা থেকে শুরু হয়েছে, মন্দিরের জন্য জলের। ও মা বউ, তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো? দেখছো না আমরা কথা কইছি? আমার পান কানে সাজা হয়েছে? ঠিক আছে বেশ, এখন যাও, এসে যাও, গিয়ে দেখো কি কাজকর্ম বাকি আছে। আসলে কি বলো তো করিমা, তোমাদের বড় জামাই তো আমার কথা শুনতে চায়নি। আমি আর একা হাতে কত নড়বো কাউ দেখি? তা কইলে কি হবে পদ্ম? তোমার ভবিষ্যৎ তো তোমাকেই দেখতে হবে। মহেনের দিকে তো কেউ একটিবারও ফিরেও দেখছে না। আর সেজ জামাই তো তার বড় ব্যাটারে ছোট ব্যাটারে ওই দিদির দিকেই ঠেলে দিচ্ছে। তুমি দেখলে না আজ দিদি তো ওই ভূপালার দারিকাকেই ডেকে পাঠালো। তুমি বলো না, মহেনের কথা কেউ একটিবারও ভাবে? পদ্ম, 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 তুমি শুনেছো নবীনবাবু নাকি না বলে চলে গেছেন? আচ্ছা এই আবার কেমন কথা? কি হয়েছে পদ্ম? কি হয়েছে? আমার কি হলো না হলো, আপনার বড় ব্যাটার কি হলো না হলো, সে কথা কানে আপনি একবারও ভাবেন? মোটর বাবু তার ব্যাটাদেরকে মায়ের দিকে এগিয়ে দিচ্ছেন, আর আপনি ক্রমশ পিটিয়ে আসছেন। যে দায়িত্বকরণা পেয়েছিলেন সেটা মোটর বাবু রাতে তুলে দিলেন, কারণ আপনার নাকি বিবেক যন্ত্রণা হচ্ছে। এভাবে চলতে থাকলে তো মোটর বাবু সব কিছু হাতিয়ে নেবে আর পথে বসবে আমাদের ময়ের। এখন তো ব্যবসার পত্র মা কিছু দেখাশোনা করছেন, সবই তো দেখতে হয় মোটর বাবু। দিদি, এই দায়িত্ব থেকে তো আমি বহুবার চলে যেতে চেয়েছি। যদি আটামশাই দায়িত্ব নেন তাহলে নি, ভালো কথা, আমি সরে দাঁড়াচ্ছি। আর আমিও বলে দিচ্ছি, ভূপাল দারিকারাও এই পরিবারের কারবারে যোগ দেবে না। মথুর, আচ্ছা কি ব্যাপার বলতো? এত বছর পর তুমি তোমার বড় দিদির কথা এইভাবে চটে যাচ্ছ,
বাদ দাও বাদ দাও, সব বাদ দাও। আচ্ছা নবীন বাবুর কি হলো? না ঠাকুরসাই, না আর না। সব সময় বড় দিদি আর খুড়োমশাইরা আমাকে সন্দেহ করবেন, আমি আর নিতে পারছি না। এরকম করলে কি করে আমি কারবার করবো বলুন তো? আমি কি একটু ভুল বলছি? হ্যাঁ, এখন যদি আমি আপনাকে কই যে ভূপাল আর দারিকা কারবারের কিছুতে অংশগ্রহণ করবে না, সব কিছু আমার ময়ন করবে, আপনি মেনে নিতে পারবেন? হ্যাঁ দেখুন মোটর বাবু, সম্পত্তির প্রতি নোট চক্কলেরই আছে। আর আমি ভুলটা কি করেছি? আমি কয়েছি যে মন্দিরের জন্য যে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে, সেই খরচটা একটু আটকানো উচিত। এখন মন্দির তৈরির জন্য টাকা খরচ হচ্ছে, কিছুদিন পর নিত্য পুজোর জন্য টাকা খরচ হবে, মা দান চত্বর খুলে বসবেন, এইভাবে টাকা খরচ হতে থাকলে ছেলেপিলেদের জন্য কিছু পড়ে থাকবে? এটা কি সম্পত্তি নিয়ে আলোচনার সময়? তুমি দয়া করে একটু চুপ করো না। চুপ করেই তো এই দশায় এসে থেকেছি আমরা। আপনি তো কখনো কিছু করেননি, তাই তো আমাকে সবকিছু চোখে চোখে রাখতে হচ্ছে। দেখুন, আমার একটাই স্পষ্ট কথা, আমার ময়ন যেন কোনোভাবে বঞ্চিত না হয়। বেশ তো, মায়ের যদি দান চত্বর খোলার ইচ্ছা আছে মা খুলুক, কিন্তু তার আগে আমাদের সম্পত্তি সব ভাগ ভাগ করে দিতে হবে। তারপর মা যেভাবে টাকা খরচ করতে চাই করুক, আমরা কেউ কিছু করবো না। তখন মোটর বাবুরও যেভাবে সম্পত্তি নুটে পুটে নেওয়ার ইচ্ছা হবে নেবেন। বাহ 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 বাহ, আমি কোথায় ভাবলুম দুই জামাইয়ের সাথে এসে পরামর্শ করব কি করে অন্য উপায় নবীনকে খুঁজে পাওয়া যায়, আর এখানে এসে দেখছি সকালে সম্পত্তি ভাগাভাগির কথা কইছে। আমি ভাবতেও পারিনি। আর মতো তুমিও পদ্মর কথা শুনে চুপ করে রইলে, কিচ্ছুটি কইলে। আমি ক্লান্ত হয়ে পড়েছি মা, সবসময় বড়দিদির এভাবে আমাকে সন্দেহ করায়, ক্লান্ত হয়ে পড়েছি। আপনি আমায় মুক্তি দিন মা, আমি ওদের সত্যি আপনার কারবারে বড্ড বেশি মাথা গলিয়ে ফেলছি, মুক্তি দিন। বাবা রামচন্দ্র, এতে তোমার কি মত? আগে আপনার বড় মেয়ে আসলে আজ হঠাৎ করে মহেনকে নিয়ে বড্ড বেশি উতলা হয়ে পড়েছে, তাই কি হলো পদ্ম? এখন তোমার আর কিচ্ছু বলার নেই? কাউকে কিচ্ছুটি কইবার কোনো প্রয়োজন নেই। তোমাদের কথাবার্তা শুনে আমি এখনই একখানা সিদ্ধান্ত নিল, মন্দির পরিচালনার কাজকর্ম আমি পরিবারের কারোর হাতে দেব না। হ্যাঁ, মন্দির পরিচালনার জন্য আমি এক অন্য ব্যবস্থা করব। আমি থাকতেই যদি এই দশা হয়, তাহলে না থাকলে তো তোমরা নিজেদের মতো নাটানাটি করবে। আমি এদিকে মন্দির তৈরি করার জন্য নিজের পরাণ পর্যন্ত দিয়ে দিচ্ছি। মন্দির হলো মায়ের আশীর্বাদ, এই মর্মটুকু বুঝতে পারছো না? এই কষ্ট আমি কোথায় রাখি কও দেখি? এই বিষয় সম্পত্তির মায়া জাল থেকে কে আমাদের বের করবে? কে?